আসসালামু আলাইকুম। ঝটপটভাবে তৈরি করা যায় এমন একটা ডিনারের রেসিপি নিয়ে আসলাম, তাও আবার রুটি বেলানোর ঝামেলা ছাড়াই। তার জন্য লাগছে কলা আর ডিম। আমি প্রথমেই কলার খোসা ফেলে কলাটাকে গ্রেট করে নিব। যে কলাগুলো একেবারেই পেকে যায় এগুলা কিন্তু আমরা খাইতে চাই না বা খেতে ইচ্ছে করে না। আপনারা চাইলে কিন্তু এরকম কলা দিয়েও বানিয়ে নিতে পারেন, আর চাইলে ভালো কলাও নিতে পারেন। প্রথমেই কলাটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কলাটাকে মথে নিতে পারেন, যেহেতু কলা পাকা থাকে হাত দিয়েও হবে। নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ আটা। এখানে আমি কিন্তু ছোট 150 মিলি এই কাপগুলো নিয়ে নিচ্ছি, অর্থাৎ 300 মিলির মতো। 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি গ্রেট করে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পুরো আলুটাকেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে। খুব সহজভাবেই কিন্তু ডিনারটা বানিয়ে নিতে পারবেন ঝামেলা ছাড়া, তাও আবার একেবারেই হেলদি, স্বাস্থ্যের জন্যও ভালো। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে। এখন আমি ওই কাপটা দিয়ে একটু করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব। একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এখন আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি আর ব্যাটারটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে গুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ব্যাটারটা করে নিতে পারেন। আবারও একটুখানি পানি দিচ্ছি। ব্যাটারটা ঠিক ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিব। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, যেহেতু অনেকগুলো উপকরণ আছে। এবার আপনারা চাইলে ব্রাশের সাহায্যে তেলে এরকম একটু ব্রাশ করে দিতে পারেন। প্যানটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু ছোট বড় যেভাবে ইচ্ছা তৈরি করে নিতে পারেন। আমি ঠিক এইভাবে রুটি শেপ করে তৈরি করে নিচ্ছি। একেবারে সহজ এবং ঝামেলা ছাড়াই, আর একেবারেই পুষ্টি, হেলদি। আপনারা চাইলে কিন্তু 2-1টা সবজি মিক্সড করতে পারেন, যেমন গাজর, টমেটো, এগুলা কুচি কুচি করে ব্লেন্ড করে। এখন আমি পাশ করে একটুখানি তেল দিয়ে আবারও দুপাশ করেই দেব, এপাশ ওপাশ। তেলটা যাতে দুপাশে লাগে, একটুখানি তেল দিলেই কিন্তু হবে, খুব বেশি তেল দিতে হবে না। এবার আমি দুপাশেই খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। না খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, এত মজাদার আর হেলদি। উঠিয়ে নিলাম। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সাথে সাথেই আপনারা পেয়ে যান। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেহেতু ঝাল, সেহেতু কিন্তু সস দিয়েও এটা মজা লাগবে। আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারবেন, না চাইলে এমনিতেও খেতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট। আবারও সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।